এটি কোনো গোপন বিষয় নয় যে গত বছর নির্বাচন ইস্যু নিয়ে অনেক উত্তেজনা ছিল। নির্বাচনের পর উভয় দেশই বাণিজ্য, জলবায়ু পরিবর্তন এবং নিরাপত্তার মতো বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক বৃদ্ধি এবং সম্পৃক্ততা বাড়ানোর দিকে মনোনিবেশ করেছে। যুক্তরাষ্ট্র কি দ্বিপক্ষীয় উত্তেজনার উৎস হিসেবে শাসন ও মানবাধিকার ইস্যুকে একপাশে সরিয়ে রাখার পথ বেছে নিয়েছে? আমাদের সম্পর্কে কিছু জটিল সমস্যা আছে। এটি কোনো গোপন বিষয় নয় যে গত বছর নির্বাচন ইস্যু নিয়ে অনেক উত্তেজনা ছিল। উপরন্তু আমরা একসাথে নিষেধাজ্ঞা নিয়ে কাজ করছি। আমরা মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি। আমরা ব্যবসার পরিবেশের উন্নতির কথা বলছি। আর এগুলো জটিল বিষয়। উদাহরণস্বরূপ শ্রম অধিকারের কথা বলা যায়। এই বিষয়গুলো নিয়ে কাজ করার আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। এই যৌথ কাজের অগ্রগতি ধীর এবং এটি সময় সাপেক্ষ। আমি সরকারকে যা বলেছি তা হলো, আসুন আমরা কঠিন সমস্যাগুলোর পাশাপাশি সহযোগিতার কিছু নতুন ক্ষেত্র খুঁজে বের করি। আসুন একটি ইতিবাচক এজেন্ডা খুঁজে বের করার চেষ্টা করি। কারণ আমার বিশ্বাস হলো, আমরা যদি কিছু ইতিবাচক কাজ করতে পারি, যেমন দুই দেশের মধ্যে শিক্ষার্থী বিনিময় বাড়ানো, বাণিজ্যে বিনিয়োগ বাড়ানো, পরিবেশ বান্ধব জ্বালানি নিয়ে কাজ করার উপায় খুঁজে বের করা, যাতে বাংলাদেশ তার পরিবেশ উন্নত করতে পারে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নিতে পারে। আমরা যদি এই জিনিসগুলো করতে পারি, আমি মনে করি এটি কঠিন সমস্যাগুলোর সমাধানকে সহজ করে তুলবে।